নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক মণ্ডলী। বর্তমানে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সংসদে বিবৃতি প্রকাশ করেছে এবং সেই বিবৃতিতে জানানো হয়েছে যে স্কুল শিক্ষাতে একেবারে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের, প্রাথমিকের তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুল শিক্ষাতে এআই এবং সিটি সিলেবাসে যোগ করা হয়েছে এবং তার রোডম্যাপ দেওয়া হয়েছে। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আর সিটি অর্থাৎ কম্পিউটেশনাল থিঙ্কিং এর রোডম্যাপ যুক্ত করা হয়েছে। এখন থেকে বিদ্যালয় স্তরে শিক্ষক শিখবে এবং ছাত্র শিখবে। শিক্ষক আগে শিখবে, ছাত্রকে শেখাবে। তো যে রোডম্যাপ তৈরি করেছে, আপনারা দেখুন ভারত সরকারের এই নোটিফিকেশনটায় যেটা মূল বিষয়গুলো বলা হয়েছে সেটা সহজভাবে বুঝিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আমি, সঙ্গে শিবরাম সরকার। কিভাবে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের এই থিঙ্কিং এআই শিখতে হবে এবং শেখাতে হবে। মূল লক্ষ্য হলো শিক্ষার মান বাড়াতে প্রযুক্তিকে কাজে লাগানো। বর্তমানে মুখস্থ বিদ্যার বদলে শিক্ষার্থীরা যাতে সমস্যা সমাধানে কম্পিউটেশনাল থিঙ্কিং, বৈজ্ঞানিক পদ্ধতিতে শিখতে পারে, সেটাই লক্ষ্য। এবং এনসিইআরটি ও সিবিএসই তাদের পাঠ্য বইয়ে এআই এবং আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে। এর জন্য একটা সিলেবাসে বৃত্তিমূলক শিক্ষায় অ্যানিমেশন এবং গেম ডিজাইনের মতো বিষয় রাখা হচ্ছে। সিবিএসইতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা ছোট্ট স্কিল মডিউল হিসেবে রাখা হয়েছে এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অপশনাল সাবজেক্ট হিসাবে পড়ানো হবে। এর পরিকল্পনা হলো স্কুল শিক্ষায় সাক্ষরতা বিভাগ DOACL একটি বড় পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনা অনুসারে 2026 থেকে 27 সালের মধ্যে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এআই এর প্রাথমিক ধারণা পাবে। ছোটবেলা থেকেই এই প্রযুক্তির জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করতে হবে। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষকদেরকে এআই সম্পর্কে সচেতন এবং দক্ষ করে তোলা হচ্ছে। কারণ একজন শিক্ষক যদি না জানেন তাহলে ছাত্রছাত্রীদের শেখানো সম্ভব নয়। DIKSH স্বয়ং এবং PME বিদ্যা এই অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে অনলাইনে এআই সংক্রান্ত কোর্স, পাঠ্য বই এবং ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। এতে করে গ্রামের শিক্ষার্থীরাও শহরের মতো সমান সুযোগ সুবিধা পাবেন। মোদ্দা কথা, ভারত সরকার চাইছে 2026 সালের মধ্যে ভারতবর্ষের স্কুল শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীরা কেবল এআই ব্যবহার করবে না, বরং সেটি কিভাবে কাজ করবে সেটা ঠিকঠাক বুঝে ভবিষ্যতে এই সমস্ত ছেলেমেয়েরা নতুন কিছু তৈরি করতে পারবে। এই চিন্তাধারা যাতে একেবারে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা এবং কম্পিউটেশনাল থিঙ্কিং গড়ে ওঠে, সেই জন্য সিলেবাসে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে তারা খেলার ছলে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারে। 2026-2027 শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। তৃতীয় শ্রেণীতে এটি বাস্তবায়ন করা হবে। দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড এর সাথে সমন্বয় করে তৃতীয় শ্রেণীতে পরিবেশ বিজ্ঞান বা আমাদের চারপাশ, এনভায়রনমেন্টাল যে স্টাডি, সেই বিষয়ের সঙ্গে এআই এর প্রাথমিক ধারণা যুক্ত করা
হবে, আলাদা কোনো কঠিন বিষয় হিসাবে নয়, বরং দৈনন্দিন জীবনের উদাহরণের মাধ্যমে এটি শেখানো হবে। এবং আনপ্লাগড লার্নিং, সবসময় কম্পিউটার বা স্ক্রিনের প্রয়োজন হবে না। বিভিন্ন ধাঁধা, গেম, গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের লজিক বা যুক্তি বা সিকোয়েন্সির একটির পর এক ধাপ সাজানো থাকবে। ছোট ছোট ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটির মাধ্যমে তারা শিখবে কিভাবে মেশিন তথ্য চিনতে পারবে এবং কিভাবে সাধারণ অ্যালগোরিদম কাজ করে। ই ম্যাজিক বক্স অ্যাপ থেকে 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য এনসিইআরটি ই ম্যাজিক বক্স নামে একটি অ্যাপ তৈরি করেছে। এখানে কথা শিখি, গল্প বলা এবং অন্যান্য এআই বাটনের মাধ্যমে শিশুরা সৃজনশীলভাবে শিখতে পারবে। ছোটবেলা থেকেই প্রযুক্তির ব্যবহারের ভালো এবং মন্দ দিকগুলো, এথিক্স সম্পর্কে তাদের চিন্তা করা, যাতে আরও চিন্তাভাবনা উন্নত হয় এবং তারা যাতে এই এআইকে জনকল্যাণে ব্যবহার করতে শেখে, সেই জন্য এই নতুন পাঠ্যক্রম পড়ানোর জন্য শিক্ষকদের বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে। যেমন NISHTHA প্রোগ্রাম। এই প্রোগ্রামে সহজ ভাষায় শিশুরা এটি বুঝতে পারবে। 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে সমস্ত হ্যান্ডবুক এবং ডিজিটাল রিসোর্স তৈরি করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আপনি কি আপনার স্কুলের শিশুদের জন্য নির্দিষ্ট কোনো এআই টুল বা অ্যাপের তালিকা যদি দেখতে চান বা শিখতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং ভবিষ্যৎ প্রজন্মের যারা কাণ্ডারি, তাদের জন্য এই এআই ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে যুগের সঙ্গে পাল্লা দিয়ে খাপ খাইয়ে নিজেকে তৈরি করতে একজন শিক্ষককেও এআই পারদর্শী হতে হবে, এটা অন্তত বলতেই হয়। তাই সমস্ত শিক্ষক সাথে অবশ্যই আমরা এআই টুলগুলো ব্যবহার করা শিখব এবং ছাত্রছাত্রীকে শেখাবো। আপনাদের যদি কোনো পরামর্শ বা যদি আপনারা শিখতে আগ্রহী হন, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। এই জানার আগ্রহ থেকেই এই কথা বলতেই হয়, যতদিন বাঁচি ততদিন শিখি। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।